রামের গান শুনতে হাত জোড় বিরাটের। রাম ভক্তিতে মন জিতলেন কোহলি। কেশব মহারাজ ব্যাট করতে এলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে রাম সিয়া রাম গানটি। ভারত হোক বা দক্ষিণ আফ্রিকা, সর্বত্র ছবিটা একই। রাহুল এক ম্যাচে কেশব মহারাজকে বলে দিয়েছিলেন, তুমি ব্যাট করতে এলেই রামের গান বাজে। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি, তবে এবার রাম সিয়া রাম গানের সঙ্গে তাল মেলালেন বিরাট কোহলি। ক্রিকেট মাঠে মজাদার চরিত্র যদি কেউ হয়ে থাকে, সেটা বিরাট কোহলি। তিনি বরাবরই ক্রিকেট মাঠে বাকিদের থেকে সক্রিয় থাকেন। সমর্থকদের আবেদন মেনে গানের তালে হোক বা নাচ, কোনো তারকা নকল করা, বিরাট কোহলি সবসময় মজাদার সমস্ত কাজ করে থাকেন। তবে এবার তিনি যা করলেন তা সকলের মন জিতে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের 15.5 ওভারের ঘটনাটি ঘটে। ব্যাট করতে নামেন কেশব মহারাজ। মোহাম্মদ সিরাজের বোলিংয়ে তিনি ব্যাট করতে নামেন, আর ব্যাট করতে নামা মানেই রাম সিয়া রাম গানটা বেজে ওঠা। এদিকে যখন কেশব মহারাজ ক্রিজে আসেন, তো সেই সময় রামের গান বেজে ওঠে, আর সেই সময় বিরাট কোহলির দিকে ক্যামেরা ঘোরাতে দেখা যায় তিনি গান শুনে হাত জোড়ো করে দাঁড়িয়ে রয়েছেন। রামের গান শুনে তিনি যেন শ্রদ্ধা জানাচ্ছেন, সেটা বোঝা গিয়েছে। তার আগে অবশ্য তিনি সিরাজের দিকে তাকিয়ে তীর ছোড়ার ভঙ্গি করেন। কেশব মহারাজ প্রথম ম্যাচে সুযোগ না পাওয়ায় দ্বিতীয় ম্যাচে সুযোগ পান। তিনি স্পিনার হলেও ব্যাট হাতে সফল। টেস্টে তার 3টে হাফ সেঞ্চুরি রয়েছে। যখন ব্যাট করতে নামেন, সেই সময় আশা করা হয়েছিল তিনি লড়াই দিতে পারবেন। সেটা অবশ্য হয়নি। মুকেশ কুমারের বলে মাত্র 3 রানে আউট হয়ে যান। ম্যাচের টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ডিন এলগার। ঘরের মাঠে তার পরিকল্পনা ছিল প্রথম থেকেই ম্যাচের দখল নেবেন, কিন্তু তিনি ভুল বিচার করেন। এজন্যই দলকে ব্যর্থতার মুখ দেখতে হয়। নতুন বল, নতুন পিচে পুরো দখল নিয়ে নেয় ভারত। পিচে ঘাস ছিল ও বাউন্সি পিচ ছিল, সেটার কাজে লাগান সিরাজ। ফলস্বরূপ পান 6টা উইকেট ও 2টো করে উইকেট নেন বুমরা ও মুকেশ কুমার। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।